নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরুতেই আসুন চুচুড়ার দিকে নজর রাখা যায়। চুচুড়ায় ফের বিধায়ককে সামনে পেয়ে অভিযোগ গ্রামবাসীদের। আমরা গতকালও একই ছবি দেখিয়েছিলাম। ফের পথে চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবাস, রাস্তা, জল নিকাশি সহ একাধিক অভিযোগ শুনলেন তিনি। কোদালিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন সিংহীবাগান, নতুন পাড়া সহ একাধিক এলাকার বাসিন্দারা। শুনুন কি চলছিল আর যখন অসিত মজুমদার পৌঁছন সেখানে। আরম্ভ হয়ে যাবে 10 দিনের মধ্যে। না বলুন তাই জল পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না, কল আছে জল তো নেই। ভাই পাম্প করছি এখানে। আরে বাবা দাদা কথা দিয়েছে, একটু টাইম দিন। 10 দিনের মধ্যে পাম্প আরম্ভ হবে। এসে তো রাস্তা লেখা হচ্ছে তো। রাস্তা লেখা হচ্ছে। আমি এইভাবে ঘুরেছি তাহলে বিশ্বাস ছবি আপনারা দেখছেন, গতকালও এই ছবি আমরা দেখেছিলাম। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি পৌঁছন, জল নিকাশি, রাস্তাঘাট এড়িয়ে একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দারা করেন। আজও তার অন্যথা হলো না। আজ সকাল থেকেই পথে নেমে পড়েছেন তিনি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, গতকালের ছবির পুনরাবৃত্তি বলবো নাকি এটা সত্যি এক্সটেনশন, যে এই কাজটা অসিত মজুমদার করে যেতে চাইছেন, তার কারণ লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, এটা মাথা ব্যথায়? হ্যাঁ, একদম ঠিক। যে গত লোকসভা ইলেকশনে নির্বাচনে দেখা গেছে যেসব জায়গায় ফলাফল খারাপ হয়েছে, যেসব আসনে ফলাফল খারাপ হয়েছে, বা এবং এই যেমন কোদালিয়া পঞ্চায়েতে, কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে ফলাফল খারাপ হয়েছিল, তারপরেই বিধায়ক বিভিন্ন সময় কেন এই ফলাফল খারাপ হয়েছিল সদস্য, মেম্বার এবং প্রধানদের ডেকে পাঠিয়েছিল বারবার। কিন্তু এখন দেখা গেল 26কে লক্ষ্য রেখে, 26 বিধানসভাকে লক্ষ্য রেখে বিধায়ক নিজে নেমে পড়লেন জনসংযোগ যাত্রার মধ্যে। কেন এই কোদালিয়া, সিংহীবাগান, নতুন পাড়া এসব এলাকায় ঘুরে দেখছেন, এবং এলাকায় যত ঘুরছেন তত গ্রামবাসী, গতকালকেও দেখেছি গ্রামবাসীরা বা এলাকা বাসিন্দা যারা রয়েছে তারা ক্ষোভের মধ্যে ক্ষোভ দেখায় বিধায়ককে কাছে পেয়ে। কেননা যারা গ্রাম সদস্য, যারা সদস্য রয়েছে এই পঞ্চায়েতে, যারা প্রধান রয়েছে, তাদেরকে দীর্ঘদিন ধরে বলেছে যে আবাস যোজনা ঘর, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, রাস্তা পরিষ্কার হচ্ছে না, নিকাশি ব্যবস্থা নেই, তিরপল পায় না, যেটা সরকারি তিরপল, মানুষের তিরপল, সেটা যারা এখানে ঘর, আবাসের ঘর পেয়েছে, সেসব ঘর যাদের ঘর রয়েছে তারা ঘর পেয়েছে। মাটির বাড়ি, আমরা সকাল থেকে ঘুরে দেখছি, মাটির বাড়ি সে যার ঘর পাওয়া দরকার সে ঘর পায়নি। তিরপল দিয়ে ঘেরা ঘর, তারা ঘর পায়নি। যারা প্রায় 90 বছর বয়স হয়ে গেছেন তিনি বার্ধক্য ভাতা পাননি, বিধবা ভাতার জন্য অনেকবার অ্যাপ্লাই করেছে, তিনি পাননি। এরকম ভাবে অনেক সমস্যা রয়েছে। সমস্যার মধ্যে দিয়ে গাফিলতি যে রয়েছে এবং সেটা মেনে নিচ্ছেন অসিত মজুমদার, এবং সেই গাফিলতিতে বদলের একটা চেষ্টাও করবে দল, সে কথাও বলছেন তিনি। অসিত মজুমদার, তার বক্তব্য শোনা যাক। দুবারই 10 বছর এখানে বিজেপি জিতছে। যে রাস্তাগুলো আছে আমি তো এগুলো করার জন্যই বেরিয়েছি। জলের সমস্যা আছে, জল আশা করি 10-12 দিনের মধ্যে পাম্পের কাজ চালু হবে। আর যে রাস্তাগুলো সমস্যা আছে আশা করছি 3-4 মাসের মধ্যে এই রাস্তাগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। যে অভিযোগ যাদের বিরুদ্ধে হলো তাদেরকে নির্দেশ দেবো ঠিকভাবে চলার। যদি ঠিকভাবে না চলেন দল ব্যবস্থা নেবে। ভুল হয়েছে বলেই তো এখানে হেরেছি, অস্বীকার করার জায়গা নেই। সেই ভুল সংশোধন করার জন্যই জনসংযোগ। ভুল হয়েছে তাই হেরেছি, ভুল থেকে সংশোধনের রাস্তা খুঁজতে হবে। অসিত মজুমদার যখন একথা বলছেন, তার বিধানসভা এলাকায় গিয়ে তখন মাথায় রাখতে হবে আজ 2024-এ দাঁড়িয়ে টার্গেট কিন্তু 2026, আর তাই সংগঠন একেবারে তৃণমূল স্তর থেকে মজবুত করাই লক্ষ্য এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের। দেখুন, 24 থেকেই নজর 26-এ, প্রস্তুতি শুরু তৃণমূলের। পিছিয়ে থাকা এলাকায় পথে বিধায়ককে কাছে পেয়ে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চুঁচুড়া বিধানসভা আসন।
24 লোকসভা ভোটে হুগলিতে জিতেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই লোকসভা ভোটের ফলের নিরিখে চুঁচুড়া বিধানসভা আসনে 8,264 ভোটে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। এই অবস্থায় উৎসবের মরশুম শেষ হতেই পথে নেমে পড়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রথম দিনে অসিত মজুমদার যান কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় রাস্তা, নিকাশি সহ একাধিক বিষয়ে নানা অভিযোগ। তৃণমূল বিধায়ককে সামনে পেয়েই অনেকেই নানা বিষয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেন। এখান থেকে ওইটুকু ট্রেনে দিলেই হবে তো? হ্যাঁ, এটা এইটুকু আছে, ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে, টোটাল গলি আছে এখানে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। এরপর দেবীপুর এলাকার একটি অঙ্গনবাড়ির সামনে পৌঁছন বিধায়ক অসিত মজুমদার। অঙ্গনবাড়ির শিক্ষকের বিরুদ্ধে নালিশ করেন এলাকাবাসী। 11:30 ক্যান দেয়, বাচ্চা বসে না, খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। এক পাড়াতে 2 বিচার হয়, আপনারা বলুন দাদা। এরা 10টার সময় গিয়ে ঘুরে চলে এসছে। অন্যদিকে অন্য বিচার করছে, এরপর 10টা চলে আসছে। বলুন, আমি মিথ্যা বলছি, আপনারাই বলুন। 3 বছরের বাচ্চা নিয়ে যাওয়া হয়, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবো। কিন্তু আপনি হেল্পারকে জিজ্ঞেস করুন। আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এদিন এক সময় দেবীপুর খেয়ালি সংঘ এলাকায় যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে আবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বিধায়কের কাছে নালিশ। শাশুড়ির হয়ে বিধায়কের কাছে সরব হন স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায়ের ছেলের বউ। অভিযোগ, দুয়ারে সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। হয়তো বললাম মায়ের বার্ধক্য ভাতাটা 10 বার 15 বার জমা দিয়েছি, এখনো পর্যন্ত হয়নি। খালি আমাদের একবার বলছে ব্লকে যাও, একবার বলছে পঞ্চায়েতে যাও, আমরা এরকম করে ঘুরিয়ে যাচ্ছি। আর সদস্যকেও বলে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। সদস্য বলছে আজ করবো, কাল করবো, করে কোনো ইয়ে নেই। 26কে টার্গেট করে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে এদিন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। নিউজ 18 বাংলা। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মক ড্রিলের ছবি। কোথায়? ভিক্টোরিয়ায়। ভিআইপি কে জঙ্গিরা অপহরণ করলে কিভাবে উদ্ধার করা হবে তারই মহড়া আজ হলো মক ড্রিলের সেনাবাহিনী। ছবি দেখছেন আপনারা। 7 সকালে ভিক্টোরিয়া সেনাবাহিনীর অভিযান, জঙ্গির হাতে অপহৃত ভিআইপি উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা। মক ড্রিলের মাধ্যমে ভিআইপি কে জঙ্গিরা অপহরণ করলে কিভাবে উদ্ধার করা হবে তারই মহড়া। ड्यूरिंग सी विजिल एक्सरसाइज टेक्टिकल फेज रेड फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे। उन्होंने एक वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी ने कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। प्रॉपर ड्रिल किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज, इंटर एजेंसीज कोऑर्डिनेशन, कम्युनिकेशन, सारे एस्पेक्ट्स चेक करने के लिए, जो कि एक सक्सेसफुल रहा।